আমার ভাইয়ের আসিফ ওয়াইলের দুই ছেলে ডাইনে একবার তাকায়, কেউ নাই, তারের ব্যবস্থা নাই, লাইট নাই। কে লাইট জ্বালাইলো? বামে তাকায়, ওখানেও কোনো ব্যবস্থা নাই। তাহলে লাইটটা জ্বললো কোত্থেকে রে? কিভাবে রে চমকায় রইল? ও কি মাইরা তাকায়া আগাইতে আগাইতে তাকায়া দেখে আমার নবীর সুন্দর চেহারার আলোতে রাতের বেলা কাবাগরের দেওয়াল আলো হইয়া গেছে। এই যুবক, আমি আমার যুবক ভাইদেরকে পায়ে ধরে বলি, আসিফ ওয়াইলের দুই ছেলের যুবক আস্তে আস্তে আমার নবীজির কাছে গেছে। আসছিল কতল করবে, না হয় বেইজ্জতি করবে। আসিফ ওয়াইলের দুই ছেলে, এক ভাই আরেক ভাইরে ধরে ধরে কান্দে আর বলে, ভাই বাড়িতে যাইলে আব্বারে বলে দিস আর কোনদিন ইহুদির ধর্ম পালন করতাম না। এই ভাই এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর তেলাওয়াত জীবনের কোনদিন শুনি নাই। ভাই আব্বা যে পাঠাইলো নবীরে কতল করতাম, না হয় বেইজ্জতি করতাম। কিরে ভাই, আব্বারে বলে দিবি নবীজির কদমে পড়ে জীবনের সব বিয়াদবি মাপ চাবো, কালিমা পরে মুসলমান হয়ে যাব। ওই ভাইটা দিয়ে বলে, তুই সিদ্ধান্ত নিয়েছিস কালিমা পড়বি, মুসলমান হবি, নবী মুহাম্মদের কথা মতো ইবাদত করবি। বলা হ্যাঁ। তুই কি মনে করেছিস আমি বাড়িতে যাব? আমি তো বাড়িতে যাব তো যাব না। চল ভাই, দেরি করে লাভ নাই, নবী মুহাম্মদের কদমে পইরা নবীর কাছে মাপ চাই। নবীরে বলি, কি গো নবীজি, চরম বিয়াদবি আপনার সাথে করেছি। কি গো নবীজি, ক্ষমা করবেন নি, মায়া লাগেনি, দয়া লাগেনি। দয়ার নবী চোখের পানি রাখতে পারে না, আমার আপনার নবী চোখ থেকে পানি ধাঁধা করে ছেড়ে দিছে। আসিফ ওয়াইলের দুই ছেলে নবীজির কদমের মধ্যে পড়ে কান্দের বলে, নবীজি চরম বেয়াদবি করেছি, নবী গো আপনি ক্ষমা করবেন। আমার নবী বললেন, কি পরিচয় তোমাদের? আমি তো কারো প্রতি কষ্ট রাখি না, আমার মনে কোনো কষ্ট নাই নাই। আসিফ ওয়াইলের দুই ছেলে বাবার পরিচয় দিয়া বলে, নবীজি আসছিলাম আপনার সাথে জঘন্যতম ব্যবহার করার জন্য। না না নবী গো, কালিমা পড়াইয়া দেন, মুসলমান হইয়া যাই। পাড়াইছে আবু জাহেল, আবু আসিফ ওয়াইলে নবীরে বেইজ্জত করত, নবীরে কতল করত, আয়া নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইল। আরো জোরে কর। আমার আল্লাহ কি কয়? পড়েন না আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, হাবিব পেরেশানিতে থাকবেন না, আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম। কাউসারে শুধু হাউজে কাউসার নয়, কাউসারে অনেক ব্যাখ্যা আছে, বসেন বলবো, আপনারা শুনলেন। এরপরে আমার আপনার নবীকে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, নামাজ পড়েন, কুরবানি দেন। কুরবানি খাসি, গরু, মহিষ, এইগুলি তো কুরবানির মৌসুমে দিবেন, এছাড়া কুরবানি আরো আছে। আপনার জাতি ভাই মুসলমান একটা বিপদে পড়ছে, শূন্য আপনি গেলেন, যে সময়টা পার করলেন এই সময়টা কুরবানি। সুবহানাল্লাহ। আর আমরা অবস্থাটা উল্টাটা, আমরা জাতি ভাই বিপদে পড়লে শূন্য পড়ছে, এবার ঠিক মতো হইছে, অথচ এক মুসলমান আর এক মুসলমানের জন্য কি দরদ ছিল, কি করা উচিত ছিল। আমরা এক ভাই আরেক ভাইয়ের সম্মান করতে জানি না।
আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমার নবীর সান্ত্বনা দিলেন। 2 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক নবীকে, নবীর উম্মতকে কাজ দিলেন, কর্মসূচি দিলেন। 3 নম্বর আয়াত দিয়া আল্লাহ তাআলা আসিব বিন ওয়াইল সহ কিয়ামত পর্যন্ত সমস্ত বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব আল্লাহ তাআলা দিয়া দিছে। কি জবাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ছেলে হইছিল। কই ছেলে? বড় ছেলের নাম ছিল কাসেম, দ্বিতীয় ছেলের নাম ছিল আবু তাহের, ছোট্ট ছেলের নাম ছিল ইব্রাহিম। 3 ছেলেকে আল্লাহ নাবালেগ অবস্থা দুনিয়া তুলে গেছে। এখন বেঈমান কাফেররা মিছিল বের করছে, মুহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে গেলে তোমরাই কালিমা পয়রা লাভ কি? কারণ তার ছেলেরা দুনিয়াতে নাই, এই ধর্ম কে ধরে রাখবো? এক সরকার চলে গেলে আরেক সরকারের প্রয়োজন হয়, তাইলে নিজের ছেলে বা ভাই বা স্বামী একজন একজন ধরে রাখে। তো মুহাম্মদ চলে গেলে এইগুলি কেডা ধরে রাখবো? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জবাব দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে বলে আপনি নির্বংশ, তারা যে নির্বংশ হয়ে গেছে খবর রাখেননি। আসিব বিন ওয়াইল বলতেছে, আপনার ছেলেদেরকে দুনিয়াতে আমি আল্লাহ নিয়ে গেছি, আপনার এই দ্বীন ইসলাম আর কেউ ধরে রাখবে না। ওই আসিব বিন ওয়াইলের 2 ছেলে কালিমা পড়া ইসলাম পাহারা দেওয়ার জন্য রেডি। হাবিব, চিন্তা করেন কেন? পড়েন আমার সাথে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী, আপনি দেখবেন দলে দলে লোকেরা আইসা আপনার কাছে কালিমা পড়তেছে। আপনি দেখবেন একজন দুইজন না, দলে দলে আসবে আপনার কাছে কালিমা পড়ার জন্য। কালিমা পড়বে, শুধু তাই নয়, ইবাদত করবে আপনার কথা মতো। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অল্প স্বল্প সাহাবীদেরকে নিয়ে দিনের বেলা কোরআন তেলাওয়াত করতে গেলে বেঈমান কাফিরেরা নবীকে বাধা দেয়, নবীরে দেয় না কোরআন তেলাওয়াত করার জন্যে। আমার আপনার নবী রাত্রিবেলা সাহাবীদের বললেন, আবু জাহেল, উতবা, সাহিবা, আবু সুফিয়ান, এই 4 লিডার সহ অন্যান্য বেঈমান কাফেরেরা বাধা দেয়, আমাদেরকে গালাগালি করে। থাক, দিনের বেলা বাইরে তেলাওয়াত না করে আমার আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করার জন্য আল্লাহ আমার বইলা দিছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, ওহির মাধ্যমে যে কিতাব পাঠাইছি আপনি তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের 3 ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআন তেলাওয়াতের পাশাপাশি তার তর্জমা, তার অর্থ শিক্ষা গ্রহণ করা। 3 নম্বর হলো ওই সূরা বা আয়াতের শব্দের ব্যাখ্যা অর্থাৎ তাফসীর শিক্ষা গ্রহণ করার নাম তেলাওয়াত। আমার ভাইয়েরা, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সহ সব বেঈমান কাফিররা মিটিং করছে মুহাম্মদ যেন তেলাওয়াত করতে না পারে। কিতাবে লেখে নবীজি রাতের বেলা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা ইবাদত। কোরআন তেলাওয়াত করা ইবাদত। হাদিসে আছে, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন তেলাওয়াত নবী বলেন উত্তম ইবাদত। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা,
কোরআন তেলাওয়াত করে চালু করেন। প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের নামাজে পড়ে সূরাতুল ওয়াকিয়া পড়েন, এশারে পরে সূরা মুলক পড়তে পড়তে ঘুমায়া পড়েন। ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। রাসূল তেলাওয়াত করতেছে তো আবু জাহেল সহ সকলে মিল্লা এরা কোরআনের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত? আল্লাহ তাআলা কোরআন শরীফে তাদের কথাটা উল্লেখ করে দিছে। বলবো আবু জাহেল সহ এরা যে সিদ্ধান্তটা নিছে কোরআনের বিরুদ্ধে, আল্লাহ বলে দিছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এরা কি কো জানেন? এরা কয় এই কোরআনের কাছেও যাইও না, এই তেলাওয়াত শূন্য না, কেউ যাইবা না, সবাই যার যার বাড়িতে ঘরে সন্ধ্যার আগে গেছে গা। আমার নবীর তেলাওয়াত এশারে নামাজের পরে আরম্ভ হইছে। আবু জাহেলে বউরে ডেকে কয় মুহাম্মদের কাছে একটা কিতাব নাজিল হইছে, এটা পড়লে বলে সওয়াব হয়, ইবাদত হয়, আমরা দিনের বেলা দেই না,